আসসালামু আলাইকুম। সৌদি আরবে কিভাবে অ্যামাজনে বিজনেস করবেন এটা নিয়ে এক ভাই কমেন্ট করছিলেন। উনি জানতে চাচ্ছেন কিভাবে অ্যামাজনে বিজনেস করতে হয় বা অ্যামাজনে বাইরের দেশ থেকে প্রোডাক্ট এনে কীভাবে সেল করতে হয়, ওই প্রসেসটা জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ডিটেলস জানাবো যে কীভাবে আপনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করবেন, কোন কোন মেথডে এখানে সেল করা যায়, কী কী প্রসেস আপনাকে ফলো রাখতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, এভরিথিং। সো সাথেই থাকুন। তো অ্যামাজন সম্পর্কে বলতে গেলে অ্যামাজন হচ্ছে জাস্ট ই কমার্স একটা মার্কেট প্লেস, লাইক শপিং মলের মতো। মানে একটা বড় অনলাইন শপিং মল যেখানে লক্ষ লক্ষ মানুষ দৈনিক ভিজিট করে এবং তারা তাদের দৈনন্দিন যে কেনাকাটাগুলো করে এখান থেকে কেউ মানে দৈনন্দিন সব কিছু এখানে আছে। তো এখানে যে সেলারগুলো এক একটা দোকান দিয়ে দেয়, মানে এক একটা আপনি শপিং মলের দোকানের মতো মনে করতে পারেন। মানে এক একটা স্টল দেয় ওখানে, সে তার স্টলে বিভিন্ন আইটেম সেল করে। তো এখানে সেল করার দুইটা মেথড আছে। কেউ অন্যের প্রোডাক্ট, যেমন কেউ হোলসেলে এনে এখানে পাইকারি মানে খুচরা সেল করে, কেউ হচ্ছে নিজস্ব ব্র্যান্ড বিল্ড করে, প্রাইভেট লেভেল বিল্ড করে। প্রাইভেট লেভেল হচ্ছে মানে এখানে দেখুন সাপোজ এটা একটা প্রোডাক্ট, এখানে এই প্রোডাক্টটা একটা কোম্পানির নামে, আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিয়ে এরকম কাস্টম প্রোডাক্ট তৈরি করে অ্যামাজনে মানে আপনার নিজস্ব প্রোডাক্ট এটা সেল করতে পারবেন, যেটা আর কেউ করতে পারবেন না, এটা আপনি কন্টিনিউস করতে পারবেন। তো যারা বড় ব্যবসায়ী, যারা বিগ ইনভেস্ট বা কন্টিনিউস বড় সেল করে, তারা দেখা যায় প্রাইভেট লেভেলের দিকে যায়। আর ইনিশিয়ালি যারা শুরু করতেছেন অ্যাজ এ বিগিনার, আপনারা প্রাইভেট লেভেলের দিকে না গিয়েও আপনারা চাইলে মানে হোলসেল প্রথমত সৌদি আরবের লোকাল মার্কেট থেকে নিয়ে আপনি অ্যামাজনে সেল করতে পারেন, অথবা আপনি চায়না থেকে এনে বা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে এনে অ্যামাজনে আপনি লিস্টিং করে সেল করতে পারেন। সৌদি আরবে বিশেষ করে তিনটে মেথড চলে। একটা হচ্ছে এফবিএ ওয়ার্ডটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে অ্যামাজন এফবিএ করে, অ্যামাজন এফবিএ করে কেউ মিলিনিয়ার হয়ে যায়, কেউ মানে অনেকে অনেক কিছু শুনতে পারেন। তো এফবিএ জিনিসটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। মানে সাপোজ আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট আনলেন, আনে অ্যামাজন ওয়্যার হাউসে ডাইরেক্ট পাঠিয়ে দিলেন, তো অ্যামাজন আপনার হয়ে আপনার প্রোডাক্টটা সেল করবে। তো প্রোডাক্ট যখন অর্ডার আসবে তখন অ্যামাজন আপনার প্রোডাক্টটা ডেলিভার করবে, মানে এটা ফুলফিলমেন্ট অ্যামাজনই করবে যখন অনলাইন থেকে অর্ডার আসবে। তো এখানে আপনার কোনো হেডেক নেই, আপনি জাস্ট সাপ্লায়ারের সাথে অ্যামাজনের সাথে একটা কানেক্ট করাই দিয়েছেন, আর আপনি আপনার স্টল তৈরি করে দিচ্ছেন অ্যামাজন অ্যাকাউন্টে, এখানে কোনো হেডেক নাই। আরেকটা প্রসেস হচ্ছে যে না, আপনার প্রোডাক্ট আপনার কাছে আসছে, যখন অ্যামাজন ক্লায়েন্টের যখন অর্ডার আসবে তখন এটা আপনি নিজেই ফুলফিলমেন্ট করে দিবেন, এটাকে বলে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। আরেকটা হচ্ছে অ্যামাজন ইজি শিপ একটা আছে, যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট রেডি করে নিয়ে গেছেন, অ্যামাজনের গাড়ি এসে আপনার থেকে প্রোডাক্ট কালেক্ট করে আবার ডাইরেক্ট মানে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্ট অর্ডার করছে তাকে দিয়ে দিব। তো এই কয়েকটা মেথডে মূলত অ্যামাজনে প্রোডাক্ট সেল করা হয়। তো এখন আসা যাক আপনি অ্যামাজনে সেল করার জন্য রেডি, এখন আপনাকে কি করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই সৌদি আরবে আমরা যখন অ্যামাজন অ্যাপ নিয়ে কাজ করছিলাম বা আমি যখন সেল করছিলাম, এটা অনেক কয়েক বছর আগে, অনেকে আমার হয়তো পুরনো যারা ভিডিও দেখে থাকেন বা আমার আগে থেকে চিনেন তারা জানেন আমি অ্যামাজনে অ্যাপ বিয়ে করতাম কোনো এক সময়। তো তখন কিন্তু আমরা ইকামা দিয়ে করছিলাম, মানে তখন ইনভেস্টার লাইসেন্স এত ছিল না, তো একামা দিয়ে করা যেত। কিন্তু পরবর্তীতে ওরা কিন্তু একামাওয়ালা যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো হতো, দুই টাইপ অ্যাকাউন্ট হতো, একটা প্রফেশনাল একটা ইন্ডিভিজুয়াল। তো আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে করছিলাম একামা দিয়ে, যেখানে ব্যাড ট্যাক্সের বিষয় ছিল না, কোনো ঝামেলা ছিল না। আবার এখানে সৌদি আরবে যদি আপনার 3,75,000 রিয়ালের কম সেল হয় তাহলে আপনাকে এখানে কিন্তু ভ্যাট দেওয়া লাগে না, ভ্যাটের ইয়েটা নাই। কিন্তু তারপরেও ইন্ডিভিজুয়াল দিয়ে আপনি বর্তমানে সেল করতে পারবেন না অ্যামাজনে। আপনাকে করতে হলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, মানে আপনি আপনার প্রথমে ইনভেস্টর লাইসেন্স নিতে হবে, অ্যামাজনের মানে ই কমার্সের অ্যাক্টিভিটি দিয়ে পুরোপুরি আপনার কোম্পানি সেট আপ রেডি করতে হবে। তারপর গিয়ে আপনি অ্যামাজনে রেজিস্ট্রেশন করবেন অ্যাজ এ সেলার। এটা রেজিস্ট্রেশন প্রসেস খুবই সহজ। আপনারা যদি চান পরবর্তীতে আমি এরকম একটা ভিডিও তৈরি করে দিব কীভাবে আপনি অ্যামাজনে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে সেল স্টার্ট করবেন। আপনাকে যেটা বলছি যে আপনি চাইলে চায়না থেকে প্রোডাক্ট এনে সেল করতে পারেন। চায়নাতে বিশেষ করে আলিবাবা একটা বড় প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে B2B প্ল্যাটফর্ম, যেটা যারা আপনাকে হোলসেলে প্রোডাক্ট দিব। তো আপনি ওই অ্যামাজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট হান্টিং, মানে প্রোডাক্ট হান্ট করা, সোর্স করা, রিসার্চ করা। আপনি প্রোডাক্ট সেল করার বিষয় না, এখানে কোন প্রোডাক্টটা সৌদি আরব মার্কেটে চলতেছে এটার বিভিন্ন টুলস আছে, অনেকগুলো টুলস আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যেগুলি ইউজ করে করে আপনি মাসে কয়টা সেল হওয়ার বা কোনো একটা প্রোডাক্ট চয়েস করছেন, আপনি ওই প্রোডাক্টটা মানে ওইখানে সার্চ করে দেখবেন কত, মানে এটা কত ডেইলি কতটা যাইতেছে, কীভাবে সেল হইতেছে, প্রাইসিং কম্পিটিশান। আবার আলিবাবাতে কত চল, আলিবাবাতে দেখবেন অনেক কম চায়নাতে, কিন্তু কম হলেও এখানে একটা শিপিং কস্ট আছে, মানে আপনাকে এটা ইম্পোর্ট করতে হবে আলিবাবা থেকে এখানে সৌদি আরবে আনার যে একটা প্রসেস, এটা কিন্তু খরচ অনেক বেড়ে যায়। তো ওগুলো সব ক্যালকুলেট করে করে আপনার অনেক কিছু চাইলে আসলে দেখানো যায়, বলা যায়, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এটা বিগ
যেহেতু একটা বিগ একটা চ্যাপ্টার, তো এই কারণে আমি শর্টে বলতেছি। তো আপনারা জাস্ট প্রোডাক্ট হান্টিং, প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্টটা চয়েস করে ফেলছেন, এরপরে আপনি এই প্রোডাক্টটা চাইলে অ্যামাজন অ্যাপ বিয়ে করতে পারেন, অথবা আপনি নিজের কাছে নিয়ে আসতে পারেন, এনে অ্যামাজনে সেল করতে পারেন। তো যে কোনো প্রসেস মানে দুইটা আপনি চয়েস করতে পারেন। তবে আমাকে বললে আমি আপনাকে সাজেস্ট করবো অ্যাপ বিয়ে। অ্যাপ বিয়ে এখানে কোনো হেডেক নাই, মানে আপনার কোনো ঝামেলা নেই। সাপ্লায়ার আপনি জাস্ট অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে ঢুকে আপনি ইনভয়েস বা অ্যাপ নিয়ে শিপমেন্ট তৈরি করে দিবেন। সাপ্লায়ার আপনার প্রোডাক্টটা আপনার অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব, যে বারকোড অনুসারে আর কি। তো এরপরে এটা অটোমেটিক্যালি হবে। আর আলটিমেট নেক্সট স্টেপে আপনারা যদি করতে চান প্রাইভেট লেভেল, যেমন আপনি নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি করে ওইটা ব্র্যান্ড বিল্ড করে করে আপনি কন্টিনিউয়াস ওইটা সেল করতে পারেন, ওইটা সবচেয়ে প্রফিটেবল এবং কি রিল্যাক্স। মানে ওখানে আপনার যদি একটা প্রোডাক্ট বিক্রি হয়, এরকমও দেখবেন আপনারা এই যে একটা বেশি একটা কিছু লাগবে না, এই যে একটা গ্লাস যদি আপনি বিক্রি করেন, এটা যদি দৈনিক 500 পিস সেল হয়, 200 পিস সেল হয়, যেহেতু এটা অনলাইন মার্কেট, মানে এখানে আপনি ফিজিক্যাল দোকানে হয়তো এক এরিয়ার লোকে এটার দোকান থেকে কিনবো, অনলাইন মার্কেট এখানে পুরো সৌদি আরবের মার্কেট আপনার, পুরো মিডল ইস্টের মার্কেট আপনার হাতে। তো দেখা যায় এখানে 500 প্রোডাক্ট যখন সেল হবে, 1000 প্রোডাক্ট যখন সেল হবে, তো আপনি প্রফিট ক্যালকুলেট করবেন, হিউজ অ্যামাউন্ট কিন্তু এখানে প্রফিট আছে। আবার আপনার যদি সেলস না হয়, বর্তমানে কিন্তু অ্যামাজন আবার অনেক কম্পিটিশন হয়ে গেছে, কারণ অনেকে এটা নিয়ে কাজ করে। তো তারপরও আপনারা যারা মানে অ্যানালাইসিস করে বা ধৈর্য ধরে একটু রিসার্চ করে যদি সান করতে চান, তাহলে অবশ্যই করতে পারবেন। তো এখানে আসলে অনেক কিছু আমি বলতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন বা এই বিষয়ে আরও জানতে চান, তো সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ পুরো একটা কমপ্লিট গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব। আর সোজা কথায় আরেকটা যদি আপনাদেরকে ডকুমেন্টসের ব্যাপারে বলি, এখানে প্রথমত হচ্ছে আপনার ইনভেস্টর লাইসেন্স। আপনি যদি সম্পূর্ণ লিগেলি মানে কমপ্লিট ঝামেলা মুক্ত করতে চান, তাহলে আপনি ইনভেস্টর লাইসেন্স নিয়ে করতে পারেন, অথবা কোনো সৌদি বা কফিলের নামে একটা লাইসেন্স করে ওইটা দিয়ে করতে পারেন, মানে সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। এরপরে আপনার ব্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আপনার একটা ন্যাশনাল অ্যাড্রেস লাগবে, একটা ওয়্যার হাউস লাগবে যেখানে আপনি প্রোডাক্টগুলো স্টোর করবেন। এরপর হচ্ছে জাস্ট একটা টিম লাগবে, একটা ম্যানেজ করার মতো রিসার্চ নলেজ থাকতে হবে, অথবা আপনার এমন একজন লোক নিয়োগ দিতে হবে যে এটা রিসার্চ করতে পারবে। তো সব মিলে ওভারঅল এরকম একটা ছোটোখাটো সেট আপ দিয়ে আপনি শুরু করতে পারেন। আর নেক্সট ডে আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।